আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কালমার সুভাই নাই, কালমা আছে নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা বলি অবাক হয়ে যায়, কি ব্যাপার? আমার সারা জীবন আল্লাহর গোলামি করছে, আল্লাহর গোলামি করছে, শেষ মুহূর্তে আমার মেয়েকে ইমান অবস্থা মারা যাবে। না না না, তা হতে পারে না। দরবারে চলে গেলেন, ওগো আল্লাহর নবী, আমার সামনে এই অবস্থা, কি করা যায়, কি করা যায়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল তাড়াতাড়ি যাও, সেদিকে আলকামার কি অবস্থা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলকামা কি ব্যাপার? আলকামা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলকামা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় নাই, আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের রাসূলের দরবারে গেলেন, ও আল্লাহর নবী, মা বলতেছে, মা তার মেয়েকে বলতেছে, মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, গাড়ি গ্রহণ করতে হবে, এই রোদ গ্রহণ করিয়া বাজারে বিক্রি করতে হবে, আমরা টাকা পয়সার দরকার, আর টাকা পয়সা বিক্রি পাওয়ার জন্য দুধের মধ্যে পানি মিশিয়ে রাখে না। যারা মনে করেন এই মালিক এরা কিন্তু পানি একটু কম মিশা, আর পাইকা কিনে নেয়, এরা মিশাইতে যে বাইরে মনে হয় যে পানি তারা চিন্তায় সাদা সাদা বিভিন্ন মেডিসিনের মধ্যে হারলে। তো বলতেছেন, মা বলতেছেন যে দুধ কত বেশি হয় যাতে আমরা কিছু টাকা পাই, এই জন্য দুধের মধ্যে পানি মিশ্রণ করতে হবে। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা উপরের পাশ থেকে শুনতেছেন। মেয়েটা বলে, মা না না না, পানি দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, কারণ পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছে যে দুধের মধ্যে পানি মিশ্রণ করা যাবে না, কি ধরা পড়ে যায় কঠিন শাস্তির সম্মুখীন হবে। এই কথা যখন বললেন, আল্লাহু আকবার। ও মেয়েরা মুহতারাম ভাইও, যখন এই কথা মেয়ে বললেন, মা বলে, কি দেখা বেটি, এখানে তোমার হাতে দেখতেছে যে দুধের মধ্যে পানি মিশ্রণ করতে দেখতেছে? তো মেয়েটা বলে, তোমার না দেখো, কিন্তু আমার মালিক তো দেখতেছে। তার খবরটা কেমন? এই মেয়েটার খবরটা কেমন? তার ভিতরে কেমন থাকবো? মেয়েটা বলতেছে, মা তোমার না দেখো, কিন্তু উমরের মালিক তো দেখতেছে। এই ঘরের মধ্যে একটা চিহ্ন দিয়ে রাখলেন। সকাল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহু, এবং আরো উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের ভাই কারি হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব জগন্নাথপুরী, এবং আরো উপস্থিত হযরত মাওলানা মুশাররফ হোসেন মুসা সাহেব, এবং আরো উপস্থিত হাফেজ মোহাম্মদ আলানি হোসেন সাহেব, এবং আরো উপস্থিত হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, হাফেজ মোহাম্মদ সেলিম সাহেব। আমার সামনে উপস্থিত আছেন মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, আমার অত্যন্ত ছোট্টখাটো কিশোর ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই ছোট ছোট মাসুম বাচ্চাদের মেহনতে ওদের ভিতরে যে একটা দ্বীনি, একটা ফিকির, ইসলামের প্রতি যে একটা মহব্বত আর ভালোবাসা, এটা যে তারা আল্লাহ এবং আল্লাহর উপরে যে মহব্বত করে, উলামায়ে কেরামের যে মহব্বত করে, তারা ইসলামকে ভালোবাসে, এর একটা প্রমাণ হলো এই দিনে একটা মাহফিল। আজকে যুব সমাজ অন্যের দিকে যাইতেছে, অপরের দিকে যাইতেছে, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার ইচ্ছা করলে আজকে একটা গানের আয়োজনও করতে পারতো। কি বলেন, কত না? এই জন্য আমি দোয়া করি এবং ধন্যবাদ জানাই এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে, যাদের ভিতরে ঈমানের পাওয়ার আছে, যাদের ভিতরে দ্বীনের মহব্বত আছে, যাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে, যাদের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত আছে, দোয়া করি আল্লাহ তাআলা যেন ওদেরকে হাফিজ মতো বানায় দেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ইমাম আবু হানিফা, আল্লাহ তাআলা যেন তাদেরকে
রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন বানায় সবাই মিলে আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একটা আয়াত কারিমা অংশ বিশেষ আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতটুকু সময় পাই কথা বলার চেষ্টা করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে দুইটা বিষয়ের কথা বলতেছেন। কয়টা বিষয়ের কথা? আমার বলেন কয়টা বিষয়ের কথা? দুইটা বিষয়ের কথা। যে দুইটা বিষয় পালন করবে, যে দুইটা বিষয় মানবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। একটা অংশ 2 নাম্বার وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয় নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। যে পৃথিবীতে একমাত্র আমি ছাড়া আর কোন মাবুদ, আমি ছাড়া আর কোন মাবুদ। আমরা কার গোলামি করব? আল্লাহ। আমরা কার গোলামি করব? আমরা একমাত্র আল্লাহর গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে কত মহব্বত করে বানাইছেন। শুনতে মন চাইলি, শুনতে মন চাইলি কিভাবে আল্লাহ বানাইছেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাকটারে দইরা আদর কইরা, ঠোঁটটাকে দইরা আদর কইরা, কপালটারে দইরা আদর কইরা, নাক কুপালে চুমা দিয়া, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কুদরতিভাবে চুমা দিয়া আল্লাহ তাআলা ঘোষণা করেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দরভাবে সমস্ত মাখলুকাতের চাইতে আমি আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। একমাত্র আমার গোলামি করতে হবে। কার গোলামি করতে হবে? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। হ্যাঁ, এখন গোলামি শুধু করে নামাজ পড়ার নাম গোলামি, জিকির করার নাম গোলামি? যে না না না, যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ করবেন, এই কাজের মধ্যে যদি আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত থাকে, এই কাজে হলো ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলেন ঘুমাইবেন, ঘুমের ঘরে গেছেন, ঘুমাইলে তো বলছেন হ্যাঁ কাজ করা শুরু, হ্যাঁ নেক কাজ করা শুরু করেন। তবে সে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মোতাবেক সে ঘুমায়, তাহলে সারা রাত্র যে ঘুমাইলো এই ঘুমানোটা ইবাদত হিসেবে নিতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। একমাত্র কার গোলামি করবে বান্দা? আমি আল্লাহর গোলামি করবে। এরপরে অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছে এ আমার বান্দা সাবধান সাবধান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহর আদেশের সাথে, আল্লাহর বিধানের সাথে মা বাবার বিধান আনছে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর হুকুম মানা যেরকম ফরজ, মা বাবার সাথে সৎ ব্যবহার করাও তেমন ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানা যেরকম কর্তব্য পালন করতেই হবে। মা বাবার সেবা, মা বাবার খেদমত, মা বাবার কথা মতো চলতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর হুকুম না মানলে, আল্লাহর হুকুম না মানলে শাস্তি হবে কি হবে না? আল্লাহর হুকুম না মানলে শাস্তি হবে। মা বাবার হুকুম না মানলে সেরকম শাস্তি হবে। আল্লাহর হুকুম না মানলে যেরকম কবরের মধ্যে আযাব হবে, মা বাবার হুকুম না মানলে এমন কবরের মধ্যে আযাব হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আয় বান্দা সাবধান,
সাবধান সাবধান, তোমার মা বাবা তোমার কত কষ্ট করিয়া লালন পালন করছে, তোমার মা বাবা কত কষ্ট করিয়া তোমাকে বড় করছে। এই বান্দা সাবধান সাবধান, আমার হুকুম মানা যেরকম ফরজ, আমার বিধান মানা যেরকম ফরজ, সাবধান সাবধান। তুমি তোমার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা। সুতরাং আল্লাহর হুকুম মানা যেরকম কর্তব্য, আল্লাহর হুকুম মানা যেরকম ফরজ, মা বাবার খেদমত করাও তেমন ফরজ। মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও সন্তুষ্ট। মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান সাবধান সাবধান, কোনদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ এরা দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে আসমান জমিন দেখাইতে। কথা বলেন ঠিক কিনা? খারাপ ব্যবহার করার জন্য খুব শব্দটাও বলতে পারবো না, খুব শব্দটাও বলতে পারবো না। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো যে সাবধান, তুমি তোমার মার সাথে, তুমি তোমার বাবার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করতে পারবে। খারাপ ব্যবহার যদি করো, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মা বাবার সন্তানের প্রতি যেরকম হক আছে, এরকম সন্তানের মা বাবার প্রতি হক আছে। আগে মা বাবার হক, মা বাবা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে সন্তানের হক আদায় করে, মা বাবা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে সন্তানের অধিকার আদায় করে, এই সন্তানের মা বাবার হক আদায় করবে। কথা ঠিক কিনা? এক আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায়, উমরের জমানায় এক লোক তার ছেলের বিরুদ্ধে, বাবা ছেলের বিরুদ্ধে বিচার নিয়ে গেছে। কার কাছে? বাদশাহ উমরের কাছে। আমাদের সমাজে দেখবেন, আমাদের অনেক যুবক ভাইয়েরা আছে, বাজরিচা করে আপনার সমাজ নষ্ট করে দিতেছে, বাজরিচা করে সমাজ ধ্বংস করে দিতেছে। শেষ মুহূর্তে নিরুপায় হইয়া অনেক বাবা আছে, তার নিজের সন্তানকে নিজে জেলে বসে আছে। নিজের সন্তানকে কি করবে? নিরুপায়। এই দিকে বিচার আছে, আরেকদিকে বিচার আছে, যেদিকে যায় মুখ দেখানো তার লজ্জা লাগে, মুখ দেখাতে পারে না। শেষ মুহূর্তে নিজের সন্তানের নিজে জেলে বসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন, বলে হুজুর, এই যে আমার ছেলেকে নিয়ে আসলাম, আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা মানে না, আমার সাথে বিয়াদবি করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা, তোমার আব্বু যে বলেছে তুমি তোমার আব্বার কথা শোনো না, তুমি তোমার আব্বার কথা বলো না, এর অভিযোগটা কি সত্য কিনা? কারণ এক পক্ষে বিচার হয় না, দুই পক্ষকে শুনতে হবে। কি বলেন? এই যে মনে করেন আদালত করতে হলে আদালত যে আছে, উভয় পক্ষের একটু কথা শুনে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বললেন, বাবা, তোমার বাবা যে বললো তুমি তোমার কথা শোনো না, এই অভিযোগ যা সত্য কিনা? এই কথা বলার সাথে সাথে ছেলে উত্তর না দিয়ে বাচ্চা আরেকটা প্রশ্ন করতে পারছেন। ও বাচ্চা বলল, আমি জানতে চাই, শুধু মা বাবার খেদমত করার অধিকারই শুধু সন্তানের, মা বাবারও কিছু অধিকার সন্তানের প্রতি আছে? শুধু মা বাবাই করবে, শুধু সন্তানই করবে না, মা বাবারও অধিকার আছে, কর্তব্য আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, মা বাবারও তিনটা কর্তব্য আছে। কয়টা কর্তব্য? তিনটা কর্তব্য। এক নম্বর কর্তব্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বর কর্তব্য হলো একজন বাবা তার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। একজন বাবা তার সন্তানকে উপহার দেওয়ার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজে আমরা বুঝি যে পেট শুধু যদি ভালো হয় মাল ভালো হবে, পেট যদি নকল থাকে মাল কি হবে? নকল হবে। যে সমস্ত মা বোনদের গর্ব ভালো থাকবে, যে সমস্ত মেয়েরা গর্ব অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত জিকির করবে, এই গর্ব থেকে অবশ্যই অবশ্যই আল্লাহর ওলি হবে। কথা বল ঠিক না? কিন্তু আমাদের মা বোনরা এইগুলির ভিতরে নাই, এগুলির ভিতরে নাই।
ধর্ম অবস্থায় বিভিন্ন বাজে ফাংশন গান বাজলো, বিভিন্ন উপহাসা দেখতেছে, বিভিন্ন গ্রহপা দেখতেছে, যার ফলে ওই সমস্ত মায়ের পেট থেকে ইমামে হাসান পুত্র হয় না, ওই সমস্ত মায়ের পেট থেকে ইমামে বুখারী হয় না, ওই সমস্ত মায়ের পেট থেকে ইমামে আবু হানিফা হয় না। কেন হয় না? যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মা যেহেতু আবু হানিফার ঘরে থাকা অবস্থায় যে আল্লাহ হুকুম হাকাম ছিল, রসুলের যে তরিকা ছিল, এগুলো পুঙ্খানুপুঙ্খ আদায় করছে, যার ফলে এই সমস্ত মায়ের পেট থেকে আল্লাহর অধীন। বলেন, এক নম্বর বাবার জন্য কর্তব্য হলো যে তার এই সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজে যখন আমরা মেয়ে দেখতে যাই, আমাদের চামড়া সুন্দর আছে কিনা, কথা আমরা ঠিক কিনা, চামড়া সুন্দর আছে কিনা, না না না, চামড়া সুন্দর হলেই চলবে না, দেখতে হবে তার ভিতরটা পালা কিনা, তার ভিতরটা পরিষ্কার কিনা। চামড়া পরিষ্কার দেখে না বলবো না, দেখতে হবে তার ভিতরটা পরিষ্কার আছে কিনা, কথা বলা ঠিক কিনা, ভিতর পরিষ্কার আছে কিনা, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, তার ভিতরে আল্লাহ রসুলের তরিকা আছে কিনা, এগুলো দেখতে হবে। বলেন, এক নম্বর সন্তানের জন্য বাবার কর্তব্য হলো যে বাবা তার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে, একজন ভালো একটা মেয়েকে বিবাহ করতে হবে। মা যখন ভালো হবে সন্তান ভালো হবে, মা যখন নেককার হবে সন্তান নেককার হবে, মা যখন পরহেজগার হবে এই পরহেজগার মা থেকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানাইবে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্থনীতিগ্রস্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাম ছিল রাতের আধারে একা একা ঘুরাইছেন, কে কোন অবস্থায় আছে। আর আমাদের সমাজে চেয়ারম্যানরা, মেম্বাররা, এমপিরা নির্বাচনের সময় কথা বলে যে সুখে দুঃখে সবসময় আপনার পাশে আছে, এই মাত্র আপনার পাশ করতে দেখবেন গেছেন একটা কাজের জন্য, এটা জন্মনিমিত্ত সাইন আনবেন, কোন দিবেন, নেতৃত্বগুলো আছে, সাইন নাই, নেতৃত্বগুলো আছে। হ্যাঁ, আপনার দরকার জরুরি একটা কাজ, কোন সময় আসবেন, এক সপ্তাহ পরে কাম হইব, আমার তো এখনই দরকার। কথার কাজে কোনো মিল নাই, কথা কাজে কোনো মিল নাই। 100 টাকা খাইছে, গরিব অসহায় বিধবা, হ্যাঁ, মানুষের জন্য একজনের কাছ থেকে 5,000, আরেকজনের কাছ থেকে 2,000, যার কাছ থেকে তো চায়, তার আছে তো 100 লইছে কত 500 লোকের কাছ থেকে। এই হলো আমাদের অবস্থা। এর কারণ আছে, আমরা বলা না। আমি একজনকে ভোট দেন, এটা টাকা লাগে আমার, এর থেকে একটা ক্লিয়ার দেখাইনি না, সারা বছর তুমি বিদেশি কেটে বলছি, আর একটা টাকাই না নিয়ে বেড়ান তো, একবার আসছো, আরেকবার আই দেবো, ভাই সমস্যা তোমার সঙ্গে আমরা আসি, কিছু বলে আরো কেউ গাই দেবো, আরে ভাই কি দেখো আমরা সবাই আমাদের পক্ষে। এইগুলো প্রতারণা, আমরাই বলো না। আমরা যদি ভালো হইতাম তাহলে আমরা যাকে মেম্বার বানাইতাম সে ভালো হয়ে যেত। কারণ একজন মেম্বারি করলে 8 লাখ লাগে, কথা বলে ঠিক কিনা। অথচ একজন মেম্বারের যে বেতন 5 বছরে কিন্তু 8 লাখ হইতো না। 8 লাখ কেমনে কামাইবো, বুঝলেন না, কেমনে কামাইবো, একজন চেয়ারম্যান করতে গেলে 50 লাখ টাকা লাগে, 50 লাখ টাকা লাগে। একজন উপজেলা চেয়ারম্যান করতে হলে 2 কোটি টাকা লাগে। এখন তারা এই 5 বছরে হিসাব করলে 4 থেকে 5 10 লাখ টাকা দেবে, 10 লাখ টাকা তার বেতন, বাকি যে টাকা গুলো থেকে তুলবো। এই যে সরকারি মারাচ্ছে যে কিছু যে কি তার ব্যবসায়িক কথা, এই হচ্ছে আমাদের অবস্থা। উনি রাতে রাতে ঘুরি ঘুরে দেখি এখন অবস্থা শুরু হারাতে আছে। একদিন ঘুরাইতেছেন, ঘুরাইতে দেখে একটা ঘর থেকে মহিলার আওয়াজ আসতেছে, কি আওয়াজ আস্তে আস্তে ওই ঘরে কাছে গেলেন, যে শুনতে পাইলেন দেখে 2 মহিলা কথা বলতেছে, মা বলতেছে, মা তার মেয়েকে বলতেছে, মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, গাড়ি গ্রহণ করতে হবে, এই দুধ গ্রহণ করিয়া বাজারে বিক্রি করতে হবে, আমরা টাকা পয়সার দরকার, আর টাকা পয়সা বেশি পাওয়ার জন্য দুধের মধ্যে পানি মিশিয়ে দেয়। যারা মনে করেন এই মালিক এরা কিন্তু পানি একটু কম মিশা, আর পাইকার কিনলে নেয় এরা মিশা নিতে যে পাইলে মনে হয় যে পানি তারা চিকিৎসা সাদা বিভিন্ন মেডিসিনের মধ্যে হারলে।
তো বলতেছেন, মা বলতেছেন যে দুধ যত বেশি হয় যাতে আমরা বেশি টাকা পাই, এই জন্য দুধের মধ্যে পানি মিশ্রণ করতে হবে। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা উপরের পাশ থেকে শুনতেছেন। মেয়েটা বলে, মা না না না, পানি দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, কারণ পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছে যে দুধের মধ্যে পানি মিশ্রণ করা যাবে না, যে ধরা পড়ে যায় কঠিন শাস্তির সম্মুখীন হবে। এই কথা যখন বললেন আল্লাহু আকবার, ও মেয়েরা মুহতারাম ভাইও, যখন এই কথা মেয়ে বললেন, মা বলে, কি বেটা, এ বেটি, এখানে কোমর আছে দেখতেছে যে দুধের মধ্যে পানি মিশ্রণ করতে দেখতেছে? তো মেয়েটা বলে, মা কোমর না দেখতো কিন্তু আমার মালিক তো দেখতেছে। সুবহানাল্লাহ। তার খবরটা কেমন, এই মেয়েটার খবরটা কেমন, তার ভিতরে কেমন আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। তো মেয়েটা বলতেছে, মা তোমার না দেখো কিন্তু ওমরের মালিক তো দেখতেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের মধ্যে একটা চিহ্ন দিয়ে চলে আসলেন। সকালবেলায় একটা টিম পাঠাই, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় যাইয়া দেখবে একটা ঘর আছে, এই এই আকৃতি, এই ঘরে বলে দেখবা কে কে আছে, কোন পুরুষ লোক আছে কিনা, এবং কে কে আছে সব দেখতে দিয়ে আসবা। একটা টিম চলে গেলেন। যাওয়ার পর ঘরের ঘরের মধ্যে কোনো পুরুষ লোক নাই, কোনো পুরুষ লোক নাই, মাত্র দুইজন মহিলা, একজন হলো মা আর একজন হলো কন্যা। কন্যা এখনো বিবাহ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বাদশা মহোদয়, ও আমিরুল মুমিনিন, এই ঘরে তোমার নিয়ে আসলাম, কোন তোমার নিয়ে আসলাম, এই ঘরের মধ্যে কোনো পুরুষ লোক নাই, মাত্র দুইজন মহিলা, একজন হলো মা আর একজন হলো কন্যা। কন্যাটা বিবাহের উপযুক্ত, এখনো বিবাহ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন যে মেয়েটা বিবাহ হয় নাই, একজন বাদশা অর্থনীতি শাসন করছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, তাড়াতাড়ি এই মেয়ের, আমার ছেলে আব্দুল্লাহর জন্য এই মেয়ের বিবাহের প্রস্তাব পাঠায় দিলাম। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন, একজন বাদশা আর একজন দরিদ্র অসহায় দুর্বল একটা পরিবারের মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব করেন না। কারণটা কি? কি দেখছে এখানে? এখানে মাল দেখে নাই, সুন্দর চেহারা দেখে নাই, বংশ দেখে নাই, সম্পদ দেখে নাই, দেখছে কলিজাটা। কলিজাটার ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। ইচ্ছা করলে মেয়েটা করতে পারত যে আমরা আরো বেশি বিষয়, আরো বেশি বিষয় কৃষি পানি মিশ্রণ করেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে প্রস্তাব যখন মার কাছে পড়লেন, মা তো অবাক হয়ে গেছে। অবাকি হওয়ার তো স্বাভাবিক। কেউ যে গরিব একটা মেয়ের জন্য কেউ প্রস্তাব দেয়, অবাক হওয়ার বিষয় না। হারি কিনবে এটা সমালোচনা না, উপমিয়া না, ছেলে আর মেয়েকে মিল নাই কোনো, ওই আগর তোলার কোনো গাছ না, কথা বলছে কিনা? মিল নাই না, মিল দেওয়ার দরকার নাই। এই মেয়েটা আমার ছেলের জন্য চাই, শেষ মুক্তি বিবাহ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে বিবাহ হয়ে গেছে। আল্লাহু আকবার। কোনা যে যদি মালা হয়, মাল কি হবে ভাই? ভালো হবে। যদি 2 নাম্বার হয়, মাল কি হবে? 2 নাম্বার হবে। আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের জন্য এই মেয়েটাকে নিয়ে আসছিলেন। তার চোখটা এত পবিত্র ছিল, এত সাফ ছিল। আল্লাহু আকবার। এই মেয়ের ঘর থেকে আল্লাহ তাআলা ওমর ইবনে আব্দুল আজিজকে দান করলেন। সুবহানাল্লাহ। উনি একজন বাচ্চা ছিলেন, উনি একজন বাচ্চা ছিলেন। তিনি কেমন ছিলেন বাচ্চা? যে তার বাচ্চা শাশুড়া বলে আমাদের সমাজে তার দৃষ্টিতে বসে আছে। কেউ মালা করবো, কেউ মন্দ করবো, স্বাভাবিক। দুইটা গুণ থাকবে, মালা আর মন্দ। প্রথমে সেটাকে মালা করবো, কেউ খারাপ করবো, স্বাভাবিক। আব্দুল আজিজ তার শাশুড়া বলে তিনি এমন ভাবে রাজ্যটা পরিচালনা করছেন, এমন ভাবে তিনি চেষ্টা করাইছেন, একটা মানুষও খারাপ বলার কোন অবকাশ নেই। আল্লাহু আকবার। এমন ভাবে চেষ্টাকে চালাইছেন এক গাছের মধ্যে, এক গাছে ছাগলে আর বাঘে, চিন্তা করেন, ছাগলে আর বাঘে এক গাছে পানি পান করছে। আল্লাহু আকবার। ছাগলে এমন সামনের বিলাই এই মুরগি দেখায় আলা, ছাগল পাচ্ছি বিলাই কি করে মুরগি দেখায় আলা, খুব ছাগল করে ভাই না, কিন্তু শুধু পায় না মুরুগ, মুরুগ বাচ্চা ভাই, শুধু শুধু পোড়া ভাই ভাই 2-3 লিটার ছাড়া।
আর তারপর তো হয় না কিন্তু তোমার যেন ভাইয়ালা কুকুরের পিছিয়ে কুকুর কাগজ দেখবেন একটা টাকা নিতে হয় এই যে অবস্থা তোমার কি আল্লাহ বলেন এক নম্বর বাবার জন্য কর্তব্য হলো একজন বাবা তার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করে এটা বলতে ছেলেকে 2 নম্বর কর্তব্য হলো একজন বাবার কর্তব্য হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তার জন্য একটা ভালো নামের নির্বাচন করা ভালো একটা নাম রাখা ইসলামিক নাম রাখা এই নামটা শুনলে মনে করে মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা কিন্তু আমাদের সমাজে আমরা মা বাবা এমন নাম রাখি যে নাম গুণা শুনলে হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা কোনো পার্থক্য থাকে না কথা ঠিক কিনা নাম রাখতে জিনু নাম রাখতে কিনা জিনু আরে বেটা জিনু তো সেই নাম রাখছে লাহামু নাম রাখছে দেবী আছে না দেবী আছে নাম রাখছে খেলা এবার ইসলামিক নাম না অথচ বলা হয়েছে এই নামের মধ্যে আসর আছে এমন হতে পারে যে নামের কাছে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবে সুবহানাল্লাহ আশরাফ রহমাতুল্লাহ জানায় দরবারে বাবা তার সন্তানকে নিয়ে আসছে হুজুর আমার ছেলে সত্য অসুস্থ হয়ে গেল অসুস্থ তো হুজুর বলেন তোমার ছেলের নাম কি তো আমার ছেলের নাম হলো কালী কালীর সত্য অসুস্থ আমার ছেলের নাম হচ্ছে গীতা কালী তো আশরাফ রহমাতুল্লাহ বলে যে তোমার ছেলের নামের মধ্যে রোগের ইঙ্গিত আছে অসুস্থ হওয়ার ইঙ্গিত আছে তোমার ছেলের নাম বলা লাগবে বলে এই কালীর নাম বাদ দিয়া রাখলাম কালিমুল্লাহ সুবহানাল্লাহ কালীর শব্দ হচ্ছে সুস্থ সুস্থ তো কালিমুল্লাহ নাম রেখে দিলেন তো দুদিন পরে আলহামদুলিল্লাহ এই ছেলের আর কোনো রোগ নাই সুবহানাল্লাহ সবাই একজন সন্তানের পাওনা বাবার কাছে পাওনা হলো তার জন্য একটা ভালো নাম নির্বাচন করা ভালো একটা নাম রাখা আমাদের সমাজে দেখবে বাবা নামটা গোপন রাখে বাবা নাম রাখে আর ডাকলাম চেঙ্কি চেঙ্কি এই সমস্ত নাম রাখে আছে না ভাই এই সমস্ত নাম রাখে চিন্টু চিন্টু মিন্টু এই সমস্ত নাম রাখে আরে ভাই এগুলো গোপনের নাম নাকি এগুলো তো মুসলমানের বাচ্চার নাম না এমন একটা নাম রাখতে হবে নামটা শোনার সঙ্গে সঙ্গে বলবে এটা মুসলমানের সন্তান ঠিক কিনা মুসলমানের সন্তান আল্লাহ রসুলের দরবারে অনেক মানুষ চাইছেন যাবার পর যদি বলছে তোমার নাম কিটা তোমার নাম কি আমার নাম অনু দেখছে যে তার নামটা ভালো না অর্থগুলো নাম না শুধু সঙ্গে সঙ্গে নামটা পাল্লাই করেন যে না তোমার নাম এইটা না তোমার নাম ঠিক আমি বলবো আমাদের মা বোনদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো যে আমাদের সন্তানরা যদি দুনিয়াতে আসবে তার জন্য একটা ভালো নাম নির্বাচন করা আইমাদের নাম নির্বাচন করার যোগ্যতা আমার নাই ইমাম সাহেব হুজুর আছেন মাদ্রাসা হুজুর আছেন আমি ওনাকে বলবো যে হুজুর আমার মেয়ে হয়েছে আমার সন্তান হয়েছে তার জন্য একটা ভালো নাম নির্বাচন করে দেয় কিন্তু আমরা করি না অমুকের নাম রাখছে চিন্টু চিন্টু আমার ছেলের নাম রাখছে না চিন্টু আছে বুঝল এই জন্য সন্তানের পাওনা বাবার কাছে মা কাছে পাওনা হলো তার সন্তানের একটা ভালো নাম নির্বাচন করা দেখবেন অনেক ভাইয়েরা আছে নাম রাখছে আগিলা নাম রাখছে তুই রাখছে এই নামে অঙ্গাটি আছে কি করবো মা রাখছে আগিলা যে নাম হতো কমলার মা বেদমের মা আসিলের মা বিপুলের মা সমস্ত নাম এই অবস্থা একজন সন্তান তার বাবার কাছে পাওনা হলো তার জন্য একটা সুন্দর নামের নির্বাচন করা সুন্দর একটা নাম রাখা 3 নাম্বার বাবার কাছে সন্তানের পাওনা হলো যে সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা কোরআন শিক্ষায় শিক্ষিত করা আমরা কোরআন শিক্ষা দূরের কথা সন্তান অথচ হাদিসের মধ্যে আজকে সন্তান যখন কথা বলতে শুরু করবে তখন সন্তানকে মা বাবা শিক্ষা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি করবে শিক্ষা দিবে সন্তানকে আল্লাহর কালিমা শিক্ষা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিবে এরপরে সন্তান যখন কথা বলতে শুরু করবে তখন তারা কি দেবে কোরআন শিক্ষায় শিক্ষিত করবে এমন সন্তানের কাছে মা বাবার সন্তানের পাওনা হলো 1 নাম্বার সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা 2 নাম্বার সত্য করো সন্তানের জন্য একটা ভালো নাম নির্বাচন করা 3 নাম্বার সন্তানের পাওনা হলো সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা এই চিন্তা করতে না বললেন
যে ছেলে বাবা যে বিধান নিয়ে আইছে উমরের দরবারে, তো ছেলে বলতেছে হে আমিরুল মুমিনিন উমর, আপনি যে বললেন 3টা কর্তব্যের কথা, একটা কর্তব্য আমার বাবা পালন করে নাই। একটা কর্তব্য আপনি বলছেন একটা ভালো মায়ের ব্যবস্থা করছে, আমার বাবা একটা বাজারে বিক্রি দেওয়া হচ্ছে, আমার বাবা একটা বাজারে বিক্রি দেওয়া হচ্ছে। আপনি বলছেন সুন্দর একটা নাম রাখছে, আমার নাম হচ্ছে আপন, আপন মানে কামচিকা, আমার নাম হচ্ছে কামচিকা, বাবা নাম দেয়। 2 নম্বর কর্তব্য আমার বাবা পালন করতে পারে না। 3 নম্বরে আপনি বললেন যে আমাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করছে, আমার বাবা কোরআন শিক্ষায় শিক্ষিত করে না। আসলে ময়দানে সন্তানকে আপনার আদালতে দেওয়া হবে, সন্তানকে বলবে তুমি কেউ নামাজ পড়ো নাই, সন্তান বলবে আল্লাহ আমি তো নামাজ পড়তাম, যে আমার মা বাবা আমাকে নামাজ শিক্ষা দিত। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি কেন আমার হুকুম পালন করো নাই, তুমি কেন আমার হুকুম মোতাবেক করো নাই। বান্দা বলবে আল্লাহ আমি তো নামাজ পড়তাম, আমি তোমার হুকুম মোতাবেক করতাম, আমি তোমার রাসূলের সাথে সমান হইতাম, কিন্তু আল্লাহ আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, জিকিরের কথা বলে নাই, তোমার উপরে আদর্শ মোতাবেক চলার জন্য বলে নাই। আল্লাহু আকবার। ও মেরে মোহতারাম ভাইও, ছোট সন্তান জাহান্নামের ফায়দা হয়ে যাবে। সন্তান বলবে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, তোমার কাছে একটা আমার আবদার, ও আল্লাহ যে মা বাবার কাছে রাখছেন জাহান্নামে হয়ে গেলাম, যে মা বাবার কাছে রাখছেন আমি জাহান্নামে হয়ে গেলাম, ও আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আমি যে একটা জাহান্নামে যেতে চাই না, ওই মা এবং বাবাকে সঙ্গে জাহান্নামে যেতে চাই। আমরা মনে করতেছি তোরা শিখে কি হয়েছে, কোরআন শিক্ষা বিসমিল্লাহ চললে কি হয়েছে, যে না 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 তোমার কিন্তু সামনে বেড়া আছে, তোমার কিন্তু বেড়ার সমস্যা আছে, তুমি মনে করছো তোমার তুমি কোরআন শিক্ষা দিচ্ছ না, তুমি চলে যাইবা, না 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 তোমার সামনে তুমি বেড়া আছে, তোমাকে থাকবো না, তোমার মধ্যে বুকের মধ্যে পড়া দিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সন্তানকে কি করতে হবে, কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। এখন আসেন মা বাবার কি পাওনা, সন্তানের কাছে মা বাবার কি পাওনা। আল্লাহ রাসূল বলেন উম্মাহ সাবধান, তুমি তোমার মার সাথে বাবার সাথে সদ্ব্যবহার করো। তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট। এক সাহাবী রাসূলকে বলে আল্লাহ নবী আমার তো জিহাদে অংশগ্রহণ করতে মন চাই, আমার তো জিহাদে অংশগ্রহণ করতে মন চাই। ওগো নবী আপনি যে জিহাদের সওয়াবের কথা বললেন, জিহাদের সওয়াবের কথা বললেন, আমার মন চাই আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, আমি সওয়াব কামাতে চাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের চাবি আমার আলাদা ওয়ালিদা, তোমার মা বাবা কি জীবিত আছে, বলে নাম নাম হা 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 জীবিত আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের চাবি আমার, তোমার জিহাদ যাওয়ার কোনো দরকার নাই, তোমার জিহাদে অংশগ্রহণ করার কোনো দরকার নাই, কিন্তু মা বাবার জিহাদ করে খেদমত করো, তোমার জিহাদ যাওয়ার কোনো দরকার নাই, তুমি জিহাদ করো কোথায়, ঘরে জিহাদ করো, ঘরে জিহাদ করো। কেমনে, যে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আরেকটা আমি বলে আল্লাহ নবী জিহাদের যে ওয়াজ করলেন, এই ওয়াজ শুনে আমার মনটা ভরে গেছে, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। আমার মা বাবা আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেয় না, শেষ মুহূর্তে আমি আমার মা বাবাকে কান্দায়া আমি চলে আসছি। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন তোমার আবেগ যত ভালো, কিন্তু এই আবেগ ইসলাম সমর্থন করে না, ইসলাম আবেগ দেখে না, ইসলাম দেখে শরীয়ত। শরীয়ত কি বলেছে, রাসূল বলেছে না তুমি ওই আবেগ কাজ হবে না, তুমি যেরকম ভাবে তুমি তোমার মা বাবার কান্দাইছো এরকম ভাবে যাও যাও, তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, সেবা ছেলে যেরকম কান্দাইছো এরকম তুমি হাসাও, এরকম হাসাও, এই হাসাও আমার সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তোমার সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা একটা কথা বলছে, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। জান্নাত পেতে চাও, জান্নাতের মালিক হইতে চাও, তাহলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। যারা এই পৃথিবীতে মাকে বাপকে অবদত্ত করছে, অসম্মান করছে, বেইজ্জতি করছে, আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়াতে আপনার রাখছে রাখুন, ধ্বংস
করে দিচ্ছে। আর যারা মাকে সম্মান করছে, বাবাকে সম্মান করছে, আল্লাহ তাআলার সম্মান করা দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায় মরে যাবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায় গ্রামের মানুষ সবাই একটা বলে আলকামা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছেন আলকামা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কালিমা শুভাই নাই, কালিমা আসে নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা বলি অবাক হয়ে যায়, কি ব্যাপার? আমার সংসার জীবন আল্লাহর গোলামি করছে, আল্লাহর গোলামি করছে, শেষ মুহূর্তে আমার মেয়েকে এবার অবস্থা মারা যাবে। না না না, তা হতে পারে না। দরবারে চলে গেলেন, ওগো আল্লাহর নবী, আমার সামনে এই অবস্থা, কি করা যায়, কি করা যায়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল তাড়াতাড়ি যাও, সেদিকে আলকামার কি অবস্থা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলকামা কি ব্যাপার? আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় নাই, আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ চলাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি রাসূলের দরবারে গেলেন, ও আল্লাহর নবী, আলকামার এই অবস্থা, আলকামার মুখ দিয়ে একটাই বলে হয় নাই, আলকামার মুখ দিয়ে কালিমা আসে না। ও আল্লাহর নবী, কি করা যায়, কি করা যায়? ও আল্লাহর নবী, সারা জীবন আলকামা আল্লাহর হুকুম মানছে, আল্লাহ আপনার রাসূলের সুন্নাত মোতাবেক চলছে, শেষ মুহূর্তে আলকামা এই অবস্থা, মৃত্যু সজ্জায়, কিন্তু তার মুখ দিয়ে কালিমা আসতেছে না, কালিমা আসতেছে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আলকামার মা বাবা জীবিত আছে? বলে যে না, আলকামার বাবা মারা গেছে, মা আছে বৃদ্ধা, বৃদ্ধা মা। রাসূল বলে যে রাসূল দেখেন রাসূল তার উম্মতের প্রতি কেমন মায়া ও মহব্বত, উম্মতের প্রতি রাসূলের কেমন দরদ। রাসূল বলতেছে, যাও যাও যাও, আলকামার মাকে বলবা যে আপনি কি রাসূলের দরবারে যাবেন, তার রাসূল আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ বলে আলকামা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যাও যাও, আলকামার মাকে বলবা উনি কি আমার দরবারে আসবে না আমি ওনার কাছে যাবো। এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলকামার মার কাছে গেলেন, ও আলকামার মা, আল্লাহর রাসূল মাত্র পাঠাইছে, আপনি কি রাসূলের দরবারে যাবেন না রাসূল আপনার কাছে আসবে? আলকামার মা ভাই কি বলে, রাসূল যদি আমার কাছে আসবে আমি রাসূলের কাছে যাবো। শেষ মুহূর্তে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পর আল্লাহ রাসূল বলে, আলকামার মা, তোমার আলকামা কেমন? আলকামার মা, তোমার আলকামা কেমন? তো আলকামার মা বলে, আমার আলকামা খুঁজে ভালো, আমার আলকামা খুঁজে ভালো, আমার ছাড়া সে কিছুই বুঝে না, আমার আলকামা খুঁজে ভালো, দেশের ছাড়া কিছুই বুঝে না, আমার আলকামা খুঁজে ভালো, সে তার ছাড়া কিছুই বুঝে না, আমার আলকামা খুঁজে ভালো, আপনার ছাড়া কিছুই বুঝে না। কিন্তু আলকামা আমার খেদমত করে নাই, আলকামা আমার সেবা করে নাই, আলকামা আমার খেদমত করে নাই, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল বলে, কারণটা তো এলো। রাসূল বলে, কারণটা কি? এখানে কারণটা তো বলতেছে, ও আলকামার মা, তোমার ছেলে আলকামার এই অবস্থা, তুমি আলকামারে মাফ করে দাও। মাফ করতাম না, মাফ করতাম না। হ্যাঁ, আমার কথা আমরা না, ওর কথা মানে, ওর কথা প্রাধান্য নেই, আমার কথা মানে, ওর তোমার ভয় না, ওর কথা প্রাধান্য দেওয়া যাবে না, আমার কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, এই নামাজ পড়তেছে একটা মানুষ, নফল নামাজ পড়তেছে, এই সময় কি মা দিয়ে ডাকছে, হ্যাঁ আবু বকর সিদ্দিক অথবা আবু বকর সিদ্দিক আলামিন, যে কোনো ভাবে যদি নাম ডাকছে, তখন নফল নামাজ ছেড়ে মার কথা মানতে হবে। সুবহানাল্লাহ বলে নফল নামাজ ছেড়ে মার কথা মানতে হবে, কারণ আল্লাহর হুকুম ওরা যেরকম পড়ো, মার কথা মা তেমন পড়ো। তো বলতেছে, আলকামার মা, তুমি তোমার আলকামারে মাফ করে দাও। হ্যাঁ, আলকামার মা বলেছে, না না, আমি মাফ করবো না। লাঠি জমা করো, লাঠি জমা করো। আলকামার বলে যে, আলকামার মা বলে যে লাঠি কেন জমা করবে? আল্লাহু আকবার। মা, একজন মা তার সন্তানকে
কি পরিমাণ যে কষ্ট সহ্য করতে হয় সন্তানকে লালন পালন করতে যায়, একমাত্র দুঃখিনী মা ছাড়া কেউ আর উদযাপন করতে পারে না। কোনো বলছে কিনা? একটা আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর, আমি সবচেয়ে কার সঙ্গে ভালো ব্যবহার করবো? রাসূল বলে, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করল, আল্লাহর নবী, এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করবো? রাসূল বলে, তোমার মা। সাহাবী কিছু আবার প্রশ্ন করল, আল্লাহর নবী, এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করবো? রাসূল বলে, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করল, আল্লাহর নবী, এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করবো? রাসূল বলে, তোমার বাবা। তাহলে এখানে বাবার চাইতে মা 3 গুণের কথা বলেছে। কত গুণ? 3 গুণ। কারণ একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে মা 3 জায়গায় সবচেয়ে বেশি কষ্ট করছে, সবচেয়ে বেশি কষ্ট করবে। একটা সন্তান যখন মা রেহেমে চলে আসে, মা গর্বে চলে আসে, মা আগের মতো নামাজ সাফার করতে পারে না, মা আগের মতো চলাফেরা করতে পারে না, মা আগের মতো উঠাবসা করতে পারে না। একটু সময় মা একটু ঘুমাইতে যায়, সন্তান পেটের মধ্যে লাথি মারে, সঙ্গে সঙ্গে ঘুম নষ্ট হয়ে যায়। মা একটু হাঁটবে, সন্তান লাথি মারে, সঙ্গে সঙ্গে আপনার হাতের মধ্যে কষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, আয় উম্মত, আমার উম্মত, সাবধান সাবধান, তুমি তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবা, মার সঙ্গে ভালো ব্যবহার করবা। মা বলতেছে যে লাঠিকে জমা করবেন, লাঠিকে জমা করবেন, যে আপনার আলকামারে আগুন বুঝে না। রসুলের কথা হইল ভিন্ন। দেখি আলকামার মার কিন্তু বড় হয় কিনা। ও মুসলমান, মুসলমান ভাইরা, তোমার ভাই তোমাকে ব্যবহার করবে স্বার্থের জন্য, তোমার বন্ধু তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, তোমার বন্ধু তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, তোমার বন্ধু তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, কিন্তু একমাত্র মা বাবা নিঃস্বার্থে তোমাকে মহাব্বত করবে, তোমাকে বড় করবে। তোমার ঠিক কিনা? কোন মা বাবা স্বার্থ নাই। প্রত্যেক মা বাবা চায় আমার ছেলে বড় হোক, প্রত্যেকে মা চায় আমার সন্তান ভালো হোক। এই পৃথিবীতে কোনো মা কয় না যে আমি ছেলের মা হয়ে চলতাম। এই কথা বলে কি? কেউ চায় না, কোনো মা চায় না যে আমি ডাকাতের মা। এই কথা দেখবেন গোপন পায়, লজ্জা লাগে, কেমন ভাই তার থেকে চুরি করে সবাই জানে। এই জন্য দেখবে কোথাও গেলে সময় তোমার লজ্জা লাগে, তুমি সময় অনেকে চলবে তার চুরি করে। কিন্তু একজন সন্তান দেখো বড় একজন স্কুল হবে, ডিসি হবে, অথবা কোনে হাফেজ হবে, আলেম হবে, তখন বাবার একটা গর্ব থেকে কি বলেন যে আমার ছেলে কোনে হাফেজ, আমার ছেলে আলেম, আমার ছেলে উচি, আমার ছেলে ডিসি। একটা মনের মধ্যে আনন্দ চায়, হ্যাঁ না? আমাদের আজই বলছে একটা ছেলে যখন আপনার খারাপ ছেলে লিপ্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, মা বাবা লজ্জা লাগে, মনে মনে যদি জানতাম ইচ্ছা করবে যে জন্ম হওয়ার পরেই প্রতিষ্ঠিত হয়ে যেতাম। সমস্ত কথা কিন্তু বলে, কিন্তু কি করবে উপায় নেই এই কথা বলে। মা বলতেছে যে রাত্রি জমা করবেন, রসুল বলে যে আল কামারে আগুন বুঝে না, আল কামারে আগুন বুঝে না। তো শেষ মুহূর্তে রাত্রি জমাইতেছে, শেষ মুহূর্তে বলতেছে যে আল কামার মা বলে নবী গো, না না না, আমি সন্তান, আমি মা হয়ে আমার কামে আমার সন্তানকে আগুনে করবেন, আমি মা হয়ে অত্যাচার করতে পারবো না, আমি মা হয়ে সহ্য করতে পারবো না, আমি মা হয়ে অত্যাচার করতে পারবো না। ও আলকামা, ও আল্লাহ নবী, আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এখানে যারা আছে সবাইকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। যে মধ্যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, আল্লাহ নবী আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী জানাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও বেলাল তাড়াতাড়ি যাও, কি অবস্থা আলকামা, আর তো কি অবস্থা দেখো। যেই মাত্র আমি ঘরে প্রবেশ করলাম, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই মাত্র আমি ঘরে প্রবেশ করবো এই মুহূর্তে আমার কানের মধ্যে আওয়াজ আসলো, আর আমার মুখ দিয়া বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মাত্র আমি প্রবেশ করলাম, আর আমার মুখ দিয়া কালিমা পড়তে বিদায় নিয়েছে। এজন্য মায়ের বছর বুজুর্গ বলবো, সাবধান সাবধান, মার ছেলে ছাড়া ব্যবহার করা যাবে না, বাবার ছেলে ছাড়া ব্যবহার করা যাবে না। ওরা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট, ওরা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও সন্তুষ্ট। এজন্য আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল বলে, এই সন্তান সাবধান, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুতরাং এই জান্নাত যদি পাইতে হয়, এই জান্নাত যদি কামাইতে হয়, মা বাবার খেদমত কইরে না কইরে? মা বাবার খেদমত কইরে। আমাদের ভাইরা, ও দোস্ত, আমার যুব সমাজ, আমি যুবক ভাইদেরকে বলবো, এই ভাই, তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার মা বাবা তোমার জন্য কত মেহনত করছে, এই মাত্র তুমি বিবাহ করলা। হ্যাঁ, এক কথা, হ্যাঁ, খালি তো খালি মার মা জীবন দিব না, মাকে জীবন দিবে না। তুমি যদি মহিলা আসলা, হ্যাঁ, তুমি তার মাকে দেখতে পারো না, হ্যাঁ, মাকে দেখতে পারো না, কিন্তু মার যদি কুকুরে যদি একটু চিনি আসিয়া যদি কেউ যদি মানে শুনতে পায় যে হ্যাঁ তোমার স্বামীকে এই করে দিতে একজন জগরাজ ও মা, তুমি যে তোমার শাশুড়ি জন্য এরকম করতেছো, তুমি তোমার শাশুড়ি দিবা, বুঝতো না? শাশুড়ি হইতো না, তাহলে তুমি যে কাজগুলি করতেছো, মনে রাখছো এই ফলটা কিন্তু তোমার জন্য শান্ত অপেক্ষা করতে, এই ফলটা কিন্তু তোমার জন্য শান্ত অপেক্ষা করতেছে। এগুলো সাবধান, সবসময় মার দোয়া নিতে হবে, সবসময় বাবার দোয়া নিতে হবে। যে লোকের সাথে মা বাবার দোয়া থাকবে, মা বাবার দোয়া থাকবে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিবে। রহমতুল্লাহ আলাইহি রাসূল জামানার মানুষ, রাসূলের যে কাজ হয়ে গেছে, সুবহানাল্লাহ, রাসূল জামানার মানুষ রহমতুল্লাহ আলাইহি রাসূলের কেমন আশিক ছিলেন, কেমন মহব্বত রাসূলের ছিলেন। আল্লাহ নবী, আমার তো মন চাই আপনার সাথে সাক্ষাৎ করতে, আমার তো মন চাই আমি সাহাবী হইতে, আমার তো মন চাই আপনার সান্নিধ্যে আপনার সহবত গ্রহণ করতে, কিন্তু আমার আম্মা অসুস্থ, আমি কি করবো? এখন কি আমার মা সেবা করবো, আমার খেদমত করবো, নাকি আপনি সাক্ষাৎ করবো? চিঠি লিখতে আল্লাহ রাসূল চিঠি পায়া চিঠি উত্তর দিয়ে দিতে, আমার সাথে সাক্ষাৎ করার কোনো দরকার নাই, আমার সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমার মার খেদমত করো, মার সেবা করো। রহমতুল্লাহ জানাই মার খেদমত করতেছে, মার খেদমত করতেছে, মার খেদমত করতে করতে আল্লাহ এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে, সাহাবীদের চাইতে আল্লাহ তারও সম্মান বাড়া দিয়েছে। একদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার একটা পাগলা আছে, ওই সুলতানি যে মুহূর্তে শুনছে যে ওহুদের ময়দানে রাসূলের কাজ বাইরে থেকে কাফেররা শহীদ করে বলছে, আল্লাহর কার ভালোবাসা এমন ছিল যে রাসূলের তার কোন নাম তোমার জানা নাই, একটা একটা বানতে 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 দেখতে পারি। এই হলো মহব্বতের ভালোবাসা, এই হলো আশিকের রাসূল। আর আমাদের সামনে আশিক রাসূল দেখবেন, গাড়ি নামে খবর নাই, নামাজের নামে খবর নাই, কুসুমের নামে খবর নাই, গাড়ি আশিক রাসূল, আশিক রাসূল, আশিক জিলাপি, আশিকের জিলাপি, রাসূলের ভালোবাসা নাই। আমার একটা পাগল লাগবে, নাম হলো আমার একটা জুব্বা আছে, এই জুব্বাটাকে হাদিয়া দিয়ে দিবা, আর তুমি তার কাছ থেকে দোয়া নিবা। সাহাবীরা বলে, চিন্তা করছেন নিয়ে কত বলেন আল্লাহ বানাইছে, সাহাবীরা বলতেছে, ওমরের বলতেছে যে তার কাছ থেকে দোয়া নিবা এবং আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। কারণ এই ওয়াইসুল কারী মার খেদমত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ওয়াইসুল কারী মুখ দিয়া যা বের হয় আল্লাহ তাআলা তাই কবুল করে ফেলে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাই কবুল করে ফেলে। এগুলো সব মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ওরা হলো আমার আপনার দুনিয়াতে আসার মাধ্যম। হ্যাঁ, আজকে আমরা মাকে চিনি না, হ্যাঁ, নতুন বউ হয়েছে, ভাইয়া দেখবেন 2-3 দিন 4 দিন লাগলো হয়ে থাকে, না, হ্যাঁ, মারে দেখতে পারে না। আরে ভাই, যে মা তোমার জন্য এত কষ্ট করবো, যে মা তোমার জন্য তো মেহনত করবো, হ্যাঁ, নিজে না খায় তোমারা খাওয়াইছে, নিজে না বলে তোমারে খাওয়াইছে, মা বলে আমার বলে একটা মহব্বত, এই মহব্বত যে মা বলে আমি ছেঁড়া কাপড় পরিধান করবো, আমি নোংরা কাপড় পরিধান করবো, আর আমি আমার সন্তানকে ভালো কাপড় পরিধান করি। বলে আমার একটা মহব্বত, আমি সারাদিন পরিশ্রম করবো, আমি সারাদিন কাজ করবো, কাজ করে আসবো, আর আমি আমার সন্তানকে খাওয়াইবো। সুবহানাল্লাহ। মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ বলেন, হ্যাঁ, এক নম্বর আল্লাহ হুকুম দিয়েছে আমি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন আবিল ওয়ালিদাইনি ইহসানা, হ্যাঁ আমার বান্দা সাবধান সাবধান, মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবো না, মার সঙ্গে বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে না। সৎ ব্যবহার করে আল্লাহ ইজ্জত বাড়া দিবে, সম্মান বাড়া
অন্ধকার বরকত। এখন অনেক গায়ের আছে, আমি তো আমার মার সাথে বেয়াদবি করছি, আমি আমার বাবার সঙ্গে বেয়াদবি করছি, এখন মাও নাই বাবা নাই, আমি কি করা? আসলে অনেক ভাই এরকম আছে না, মার সাথে খারাপ আচরণ করছে, বাবার সাথে খারাপ আচরণ করছে, আমি কি করবে? রসুল বলেছে যে তুমি তোমার মাকে আর পাইবা না, তুমি তোমার বাবাকে পাইবা না, তবে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি বেশি বেশি করে গান খরচা করো, তুমি তোমার মার নামে বাবার নামে, আর দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াগুলি করো, এই দোয়াগুলি তাদের নামে বসাও, এই দোয়াগুলি যখন এই সব যখন তোমার মা বাবার কবরে পড়ে পড়বে, তখন তোমার মা আত্মা খুশি হয়ে যাবে। আত্মা খুশি হয়ে গেলে আল্লাহ তাআলা তোমার সম্মান ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। চাই না তোমার মা নাই, তোমার মা নাই, কে এসে তোমার আমার বান্ধবী আছে না, তোমার খালা আছে না, এই খালা সাথে ভালো ব্যবহার করো, এই খালার দাওয়াত করে এনে খাওয়াও, তোমার মার বান্ধবী দাওয়াত করে এনে খাওয়াও, মাঝে মাঝে একটা পর যাও। তোমার বাবা নাই, তোমার বাবার বন্ধু আছে, তোমার বাবা নাই, তোমার চাচা আছে, তোমার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, তাহলে ওদের কলজা ঠান্ডা হবে, খুশি হবে, আল্লাহ তাআলা তোমার বরকত সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এই খারাপ ব্যবহার করো আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। ইহাদের মতো করে না, কোনো কোনো হারাইবা, এগুলো সাবধান সাবধান সাবধান, আল্লাহ হুকুম মানতে হবে। যদি আল্লাহর হুকুম মানো তুমি দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতে শান্তি পাবা, আর যদি আল্লাহর হুকুম না মানো তোমার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম রাঈয়াতিহি, প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বশীল, এবং এই দায়িত্বের সম্পর্কে হাজিরের জিজ্ঞাসা করতে হবে। একজন বাবার অধীনস্থ তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, এখন যদি তার স্ত্রী যদি আপনার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে স্বামী জবাবদিহি করতে হবে, কারণ তার জিম্মাদার। একজন সন্তান যখন গুনাহ করবে, বাবা যদি তার প্রতিবাদ না করে, এই জন্য বাবাকে জবাবদিহি করতে হবে। একজন কন্যা তার বাবার অধীনস্থ, এই কন্যা যদি অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, তার জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবে আমি তো তোমার তার ঘরে তার জিম্মাদার বানাই দিলাম, এই অপরাধ করছে তুমি নিষেধ করলে না, জবাব দাও। জন্য আমাদের সন্তানকে সন্তানের চলাফেরা করতে দেখবেন। হ্যাঁ, আমরা তো বলেছি আমাদের সন্তানকে রাস্তা ছেড়ে দিচ্ছি, 10টা বাজে ঘরে আসে না, 11 বাজে ঘরে আসে না, এই যে আমি ছেড়ে দিচ্ছি, আমার সন্তান কি করতেছে না করবে দেখি না, আমি খেয়াল নেই না। জন্য কি করতে হবে, আমার খেয়াল দিতে হবে আমার সন্তান কোন অবস্থায় আছে, কোন হালতে আছে, অন্যথায় আমার সন্তান নষ্ট হয়ে যায়। কারণ সন্তান যদি খারাপ হয়ে যায়, এই খারাপের যে গুনাহ, এই গুনার একটা ভাগ মা বাবার অংশ। এখানে সবচেয়ে দেখে দুইটা কবর, দুইটা কবর পাশাপাশি কবর, এক কবরের মধ্যে গিয়ে সুন্দর আলো ঝলমল করতেছে, ঝলমল করতেছে, আর একটা কবরের মধ্যে অন্ধকার আর অন্ধকার। যে কবরের মধ্যে আলো ঝলমল করতেছে, এই কবরের লোককে বলতেছে, মহিলাকে বলতেছে যে মা আপনার কবর কত সুন্দর, আপনার কবরটা কত সুন্দর উজ্জ্বল, এই কারণ কি? তো মহিলা বলতেছে যে কারণ হলো আমি একটা সন্তান দেখতে আসছি, বলে হাফেজ, সুবহানাল্লাহ বলেন, হাফেজ আমার ছেলেটা, আমার ছেলেটা দৈনিক নামাজ পড়তেছে, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমার ছেলে আমার নামে গান চর্চা করতেছে, এই সব আমার কবরে আসতেছে। এজন্য আল্লাহ তাআলা আমার কবরটাকে একটু উজ্জ্বল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মা আপনার কবরের মধ্যে এরকম অন্ধকার কেন, এত দৃষ্টি কোনো কারণ কি? কারণ কি? তো মহিলা বলে আমরা একটা সন্তান দেখে আসছি, যে সন্তানরা গুনাহ আর গুনাহ বেহায়া করে লিপ্ত হয়ে যায়, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এই যে অন্যায় করতেছে, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, রাসূলের পরিচয় করে না, এই জন্য সে গুনাহ করতেছে। আর এই গুনার একটা অংশ আমার নামের মধ্যে আসতেছে, আমার কবরে আসতেছে, যার ফলে আজকে আমার কবর অন্ধকার অন্ধকার। সকাল করে আল্লাহ বলি এই মায়ের সন্তানের কাছে গেলে বলে বাবা আমি তো আজকে স্বপ্ন দেখেছি, তোমার মাকে আমি দেখলাম, তোমার মায়ের কবরের মধ্যে অন্ধকার আর অন্ধকার, দৃষ্টি আর দৃষ্টি। সুতরাং বাবা তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তুমি সৎ হয়ে যাও, তুমি লেখা হয়ে যাও, আল্লাহর হুকুম মানো, রাসূলের তরিকায় চলো, নামাজ পড়ো, দান খয়রাত করো, দান খরচা করো, তাহলে আল্লাহ তাআলা হতে পারে এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমার কবরটাকে একটু উজ্জ্বল বানায় দিবে। সুবহানাল্লাহ বলে।
তো ছেলে যখন এই কথা শুনলেন, হুজুর এই কথা বললেন, আলহামদুলিল্লাহ ছেলের এই কথাগুলি শোনার পর সে ভালো হয়ে গেল, আর খারাপটা লিপ্ত হয় নাই, ব্যয় করে লিপ্ত হয় নাই। আল্লাহ তাআলা তার জীবনটাকে পরিবর্তন করেছে। মাশাআল্লাহ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ হুকুম মোতাবেক চলে, রসুলের আদর্শ মোতাবেক চলে। আরেকদিন আল্লাহ আবার শক্ত লেগে, আবার শক্ত লেগে এখন থেকে যে বিরোটা কবরের মধ্যে আলো চলতেছে, আলো চমকে গেছে, আলো চমকে গেছে। তো বলতেছে যে কি ব্যাপার, এখন আলো চমকে গেছে। তো মা বলতেছে, আপনি যে আমার ছেলেকে বলছেন, হ্যাঁ এই যে উপদেশ দিয়েছেন, মাশাআল্লাহ আমার ছেলে এখন নামাজ পড়ে, আমার ছেলে আল্লাহর হুকুম মোতাবেক চলে, আমার যদি দান খেরাত করে, দান সৎকার করে, যার ফলে আমার ছেলে ভালো হয়ে যাওয়ার ফলে আল্লাহ তাআলা আমার কবরটাকে উজ্জ্বল বানাবে। সুবহানাল্লাহ, এর কোনো জবাব নাই, এর মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা তো তোমার ঘোরাফেরা করার জন্য বানাইছে না। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে মন চাই জিন্দিগি দেওয়ার জন্য বানাইছে না। এই ঘন্টার ঘন্টার সময় যাইতেছে, দিন যে সপ্তাহ সপ্তাহ সময় যাইতেছে, মাসের মাস চলে যাইতেছে, বছরের বছর চলে যাইতেছে, মনে করতেছি যে হ্যাঁ সময় শুরু হতেছে, যে না না না, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা বছরের করাই করে দিতে দুনিয়া সময় কোনো বুঝি না, কিন্তু সময়ের কি মূল্য, কি দাম সময় গেলে গুলো হইব। এক আল্লাহ স্বপ্ন দেখে, এক আল্লাহ বলি আসবো, এক আল্লাহ স্বপ্ন দেখে যে কবরের মধ্যে এক আল্লাহর বান্দা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে, সুবহানাল্লাহ। কবরের ভিতরে আল্লাহ কোরআন শরীফ পড়তেছে। তো বলতেছে যে আল্লাহ কালাম তেলাওয়াত করতেছে। তো আল্লাহ ওই বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যে কবরের মধ্যে আসলাম, এই সুন্দর ব্যবস্থা কেমনে হয়েছে, কেমনে হয়েছে, এত সুন্দর ব্যবস্থা কেমনে হয়েছে? তো বলতেছে, ও আল্লাহর বলি, আমি তো দুনিয়া দিয়েছিলাম, ওদের খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় নাই, অনেকের নাফরমানি করি নাই, শুনে থাকা অবস্থায় আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আল্লাহর হুকুম মোতাবেক চলছি, রসুলের আদর্শ মোতাবেক চলছি। যখন আমি কবরে আসলাম, কবরে আসার পর আল্লাহ তাআলা আমাকে কয়েকটা প্রশ্ন করছে, এর প্রত্যেকটা উত্তর আমি দিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি চাও, হ্যাঁ বান্দা তুমি কি চাও? ও মেরে মোহতারাম ভাইও, তুমি এই কথা বললেন। আমি বললাম, আল্লাহ আমি কিছু চাই না, কি বলছো কবরের মধ্যে থাকবো, তোমার কালাম তেলাওয়াত করতে চাই, তোমার কালাম কোরআন তেলাওয়াত করতে চাই। তো আল্লাহর ওলি বলে যে ভাই, আপনি যে কোরআন তেলাওয়াত করতেছে, আপনি কবরে আসলেন ওই আপনি কবরে আসেন কয় বছর হয়েছে? এই কবরওয়ালা বলে, ভাই কবরে যে আসলাম ওই বছরের চেয়ে আমি চলতে পারবো না, তবে কবরে আসার পর থেকে এই পর্যন্ত আমি 50,000 কোরআনের খতম দিয়ে গেছি। কয় হাজার? 50,000। এই মাত্র 50,000 আল্লাহ বলে, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যখন বললেন, তো হ্যাঁ কবরওয়ালা বলতেছে, আল্লাহর ওলি, এই যে আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ সওয়াবটা, এই সুবহানাল্লাহ নেকি আমার দিয়ে দেন, আর 50,000 কোরআনের খতমের সওয়াব নিয়ে যান। সুবহানাল্লাহ। চিন্তা করতে আমরা যে এক বছর মামলা করেছি, এটা আমাদের লাগে, আরে এটা আমার দেন, আর 50,000 কোরআনের খতমের সওয়াব নিয়ে নেন। এগুলি কারণ নাকি তা আমারে একবার সুবহানাল্লাহ যদি এটা নিতে গেছে, আমার 50,000 আমাদের কারণ নাকি তা বলে যে কবরের মধ্যে খাওয়া মাছ বলতে, কবরের মধ্যে কি আছে? খাওয়া দাওয়া কিছু বেতন নাই, নামাজের সব নাই, নামাজ পড়লে কোনো সব নাই, তেলাওয়াত করলে কোনো সব নাই, জিকির করলে কোনো সব নাই। এই যে আপনি দূরে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বলার কাটিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতুল ফেরদাউস গাছ লাগা দিতে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলে, বান্দা সাবধান সাবধান, তুমি আমার সাথে কারো গোলামি করতে পারবা না। 3 নম্বর বলে, তুমি ইবাদত না করে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে মানতে পারি, রাসূলের তরিকা যেতে মানতে পারি, এবং মা-বাবার খেদমত করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।